আসসালামু আলাইকুম। আজকে রামিসা হত্যার যেই বিচারটা আজকে কিন্তু কার্যকর হলো। আজকে যেই বিচারে হলো সেই বিচারে আজকে রামিসা হত্যার যেই প্রধান আসামি সোহেল রানা এবং তার স্ত্রী স্বপ্না খাতুন, তো তাদের এই দুইজনকে কিন্তু মৃত্যুদণ্ড দিয়েছে এবং যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত কিন্তু ফাঁসির কাস্টে ঝুলিয়ে রাখতে এই আদালত কিন্তু আজ যেই দায়রা জজ আদালত তিনি কিন্তু সেই নির্দেশ দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের মৃত্যু না হবে ততক্ষণ পর্যন্ত তাদেরকে কিন্তু ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দিয়েছেন। তো এই যে দেখেন আজকে এই রামিসা হত্যার যেই কার্যকর মৃত্যুদণ্ড যে কার্যকরটা হলো, কার্যকর যখন হবে তখন তো হবে, কিন্তু যে রায়টা আজকে দিল তাতে করে কিন্তু আমরা বাংলাদেশি যে নাগরিক রয়েছি, আমরা বাংলাদেশি সবাই কিন্তু আজকে কিন্তু এই যে যে আইনের প্রতি একটা যে আমাদের যারা আস্থাটা হারিয়ে গিয়েছিল সেটা কিন্তু আমরা কিন্তু এখন ফিরে পেয়েছি। যে আজকে যদি কোনো ধর্ষণ হয় বা যদি কাউকে যে কোনো বিনা অপরাধে যদি কাউকে মেরে ফেলা হয়, তো তাহলে কিন্তু এই যে যে আমরা আজকের পর থেকে আমরা এখন দেখতে পাবো যে তাৎক্ষণিকভাবে কিন্তু সেই বিচারটা কিন্তু আমরা তাড়াতাড়ি দেখতে পাবো। তো আজকে এই তারেক রহমানের যেই আজকে যে বিএনপি যেই সরকার তারেক রহমানের যেই প্রতিশ্রুতি দিয়েছিল, তিনি কিন্তু বলেছিল যে রামিসা হত্যার বিচার কিন্তু 1 মাসের মধ্যে হবে। তো দেখেন 19 দিনের মাথায় কিন্তু আজকে এই আদালত কিন্তু এই রামিসা হত্যার যে প্রধান আসামি সোহেল রানা তাকে কিন্তু মৃত্যুদণ্ড তো দিয়েছে এবং তাকে কিন্তু 5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে এবং তার স্ত্রী যে স্বপ্না খাতুন তাকেও কিন্তু 2 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। তো এখন বিষয় হলো, আপনারা জানেন যে আদালত যে রায়টি দিয়েছে তারপরেও কিন্তু 7 দিনের মধ্যে যদি এই যে যে সোহেল রানা যদি তিনি যদি উচ্চ আদালতে 7 দিনের মধ্যে কিন্তু তিনি আপিল করতে পারবেন, ঠিক আছে। তে এই যে যে তিনি আপিল করবেন বা করবেন না সেটা কিন্তু তাদের উপর ডিপেন্ডস করতেছে। যদি তারা বলে যে আমরা উচ্চ আদালতে আপিল করব, তো আপিল করেও কিন্তু দেখেন সেখানে কিন্তু লাভ নেই। যদিও একটা বিষয় যে এই স্বপ্না খাতুন যে তিনি কিন্তু মহিলা লোক, তো এখনো পর্যন্ত বাংলাদেশে কিন্তু মহিলা কোনো লোককে ফাঁসি কিন্তু দেওয়া হয়নি। তো এই দিক দিয়ে দেখতে গেলে যে যদি স্বপ্না খাতুন তিনি কিন্তু আপিল করলে কিন্তু তিনি পার পেয়ে যেতে পারেন, কিন্তু তাকে কিন্তু সারা জীবন কিন্তু জেলে কাটাতে হবে। হয়তো তাকে ফাঁসি দেওয়া হবে না, কিন্তু তাকে সারা জীবন জেলে হাজতে থাকতে হবে। তো এই যে আজকে আমাদের যেই রামিসা হত্যার যেই বিচারটা হলো, রামিসার বাবা তিনি কিন্তু অত্যন্ত খুশি হয়েছেন। তিনি কিন্তু জানিয়েছেন যে আর কোনো বাবা, আর কোনো মেয়ের বাবা বা ছেলের বাবারা তারা যেন এভাবে আর্তনাদ না করতে হয়। এই বিচারের মাধ্যমে যেন আরো যে সামনের দিনগুলি রয়েছে, যাতে করে আমাদের বাংলাদেশি যতগুলা যুবক বা যতগুলা মানুষ রয়েছে তারা যেন সাবধান হয়। তো এই আজকের দিন থেকে কিন্তু আমাদের নতুন বাংলাদেশ শুরু হলো। আপনারা বা আমরা যারা বলেছিলাম যে আমাদের বাংলাদেশে বিচার নেই, এই যে কিন্তু আজ থেকে কিন্তু শুরু হলো যে আপনি যদি একটা দর্শক পার পেয়ে যায়, সে যদি দর্শক করার পর আবার বেরিয়ে যায়, তাহলে কিন্তু এইভাবে কিন্তু দর্শক বা মৃত্যু যে কোনো মুহূর্তে আপনি দেখতেছেন যে বাংলাদেশে যে অনাকাঙ্ক্ষিত ভাবে একটা ছোট শিশুকে তারা মেরে ফেলতেছে বা দর্শন করতেছে, এর বিচার হয় না বিধায় আজ কিন্তু আমাদের বাংলাদেশে এই যে যে হত্যা দর্শন বেড়েই চলেছে। তো আজকের এই দিনটির জন্য কিন্তু সারা বাংলাদেশের মানুষ চেয়ে আছিল যে কখন এই রামিসা হত্যার যেই প্রক্রিয়াধীন যেই বিচার কার্যক্রম কখন শেষ হবে বা কখন রেজাল্টটা আসবে। তো ফাইনালি কিন্তু রেজাল্টটা এসে গেল যে রামিসা হত্যার যেই 2জন মূল আসামি তাদের কিন্তু ফাঁসির আদেশ দিয়েছে দায়রা জজ আদালত। তো আজকে আমরা বাংলাদেশি জনগণ আজকে আমরা গর্বিত, এই আইনকে শ্রদ্ধা করব, আমরা আইনের প্রতি সম্মান রেখে আমরা চলতে পারবো ইনশাআল্লাহ। তো আজকে যদি আমার এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। তো আজকে এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।